श्रीकृष्णार्पणमस्तु। हरि ओम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আপনারা পড়বেন গীতা মাহাত্ম্য, জগদীশচন্দ্র ঘোষের গীতা পড়বেন, তাতে গীতা মাহাত্ম্য যে কথাগুলি লেখা আছে সেগুলি অনুধাবন করবেন। সুতমণি সেই যে কথাগুলি বলে গেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ কী কথাগুলি বলছেন সে কথাগুলি ভালো করে অনুধাবন করবেন, তাতে বুঝতে পারবেন। গীতা আমরা শরীর নদীতে বা পুকুরে জলে স্নান করলে শরীরের ময়লা যায়, মল নির্মোচন অঙ্গপুংসাং জল স্নান দিনে দিনে। আর গীতাম্ভসী স্নান, গীতারূপ জলে স্নান করলে, গীতা জ্ঞানরূপ শরীরে স্নান করলে কি হয় না, মুখ্য লাভ হয়, তাতে পরমানন্দ লাভ হবে। আমাদের যে সংসারে দুঃখ সুখ দুঃখের মধ্যেই তো আছি, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আমরা চাই। বিভিন্ন সাধক বিভিন্ন প্রণালী দিয়েছেন, তা আমরা ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ দিয়ে তাকে 16 আনা মন দিয়ে তাকে যদি ডাকতে পারি, তার আরাধনা করতে পারি, তার পরিচর্যা বা সেবা করতে পারি, আর মানুষের মধ্যে তাকে যদি প্রতিষ্ঠা করি, সকল মানুষের প্রতি সেই দেবভাব নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ সামগ্রিকভাবে দেবগুণ সম্পন্ন হবে। আবার অতীতে যে ভারতবর্ষে সনাতন ঐতিহ্য ছিল, সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক সম্পদ, আমরা সেই সম্পদ অর্জন করি, আধ্যাত্মিক সম্পদ। এখানে অসুরের সম্পদ আমাদের কাম্য নয়, দেবতার সম্পদ, যেটা দৈবিক গুণের সম্পদ, সম্পদ যেটাকে ওয়েলথ কথাটা বলি, আমরা তো বিষয় সম্পত্তিকে ওয়েলথ বলি, টাকা পয়সা না, এই গুণ রূপ সম্পদ যাতে আমরা আহরণ করতে পারি, সেইটা আমাদের কাম্য। একটা প্রার্থনা দিয়ে শেষ করছি।